এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আনচ্যালেঞ্জড বা মহিলা, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যারা দেশকে রিপ্রেজেন্ট করেন তারা হলেন ক্রিকেটার্স, অ্যান্ড তাদের একটাই পরিচয় থাকা উচিত, ওটা হলো ক্রিকেটার্স হিসাবে। এটা কারোর বলা উচিত না, আমার কাছে মনে হয় এটা তাদের বোঝা উচিত। এটা এখানে বলার কিছু নাই। আমরা সবসময় একটা কথা বলি, আমরা সবাই ইকুয়াল। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই ইকুয়াল হয়ে থাকি তাহলে এখানে ট্যাগ কেন থাকবে? সো আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা যে বলেন যে সবাই ইকুয়াল, ইকুয়াল থাকলে ট্যাগ কেন থাকে? দে শুড বি অনলি কল্ড অ্যাজ ক্রিকেটার্স, নাথিং এলস। তামিম ভাই, এত ক্রিকেটারের মাঝে এসে আজকে কেমন লাগছে? অবশ্যই ভাইয়া, অবশ্যই অবশ্যই ভালো লাগছে। আমার কাছে মনে হয় আমরা ক্রিকেটে বা ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথা বলি, ক্রিকেটে ইনভেস্ট করা উচিত এটা নিয়ে কথা বলি। আমার কাছে মনে হয় ওনাদের এখানেও অনেক বেশি ইনভেস্ট করা উচিত। বিকজ আপনি জিনিস চিন্তা করেন, তাদের কি চাওয়া পাওয়া? তাদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই। তারপরও তারা, ওদের চাওয়া পাওয়া একটাই, ওটা হলো তারা ক্রিকেটকে ভালোবাসে, আর ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট দিয়ে খেলে। আপনি যদি দেখেন, যারা আমরা টপ লেভেলে ক্রিকেট খেলি, এখানে আমাদের ক্রিকেটের সাথে আরও অনেক কিছু অ্যাড হয়, টাকা পয়সা অ্যাড হয়, নেম ফেম অনেক কিছু অ্যাড হয়। বাট তাদের কথা যদি আপনি চিন্তা করেন, তাদের সাথে কি আপনি, না টাকা পয়সা না কোনো কিছু। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তো তারা ক্রিকেট খেলছে হলো খালি ক্রিকেটকে ভালোবেসে, আর তাদের কোনো ইন্টারেস্টই নেই। তো এই জায়গায় যদি ক্রিকেট বোর্ডের তরফ থেকে বা এই সরকারের তরফ থেকে ওনাদেরকে যদি বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস না দিতে পারি, তাহলে এই যে আমরা যে সবসময় একটা কথা বলি যে বাংলাদেশ ইজ এ স্পোর্টস লাভিং কান্ট্রি, তাহলে তো ওটা ঠিক ম্যাচ করছে না। সো যাদের কোনো ইন্টারেস্ট নাই, কিচ্ছু নাই, খালি খেলার বা ভালোবাসার জন্য ক্রিকেট খেলছে, তাদেরকেও ইম্পর্টেন্স দেওয়া আমি মনে করি ইটস ভেরি ইম্পর্টেন্ট।